একটি ছোট্ট শিশু, মা বাবা হারা এই ছোট্ট শিশুটির এমন পরিণতি দেখে মানুষজন কান্না করছিল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই ছেলেটি মা এবং বাবাকে ছোট সময় হারিয়ে ফেলে এবং এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকে না। আর সে থাকতো একটি সমুদ্রের পাড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই সমুদ্রের পাড়ে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের বাঘের দুধ পান করে এই ছেলেটি দিনে দিনে বড় হয়। মানে ছেলেটির মা মারা যাওয়ার পর, ছোট্ট থাকার পর সে বাঘের দুধ পান করে বড় হয়েছিল এবং সেই বাঘিনী তাকে প্রতিনিয়ত দুধ খাওয়াতো এবং নিজের সন্তানের মতোই আদর করত। বিষয়টা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাটি টোটালি একটা সত্য ঘটনা, যেটা পুরো পৃথিবীর মুসলিমদের মনে এখনও গেঁথে আছে। এই ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা। ঘটনাটি শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সর্বহারা ছেলেটি একটা সময় একটা রাজ্যের রাজাতে পরিণত হয়, আর সে থাকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাজা। আর এই রাজার এক সময় এমন পরিণতি হয় যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়। তার শেষ মৃত্যুটা এমনভাবে হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আজকের এই চমৎকার ঘটনাটি আপনি যদি সম্পূর্ণ জানেন তাহলে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন, আর এটাও অনুধাবন করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত কত নেয়ামত দিয়ে রেখেছেন। এগুলো আপনি নিজে থেকেই অনুমান করতে পারবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। কেননা আজকে যে ছোট্ট শিশুটির ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, এই ছোট্ট শিশুটির এক সময় কিছুই ছিল না, কিন্তু যখন সে অনেক ধনাঢ্য ব্যক্তি হলো, রাজ্যের বাদশা হলো, এরপর সে আল্লাহ তাআলার সাথে কিভাবে যুদ্ধ ঘোষণা করেছিল, এই সবই শোনাবো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটা কথা, হ্যাঁ, আপনারা যারা এখনও আমাদের এই চমৎকার ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে আজই প্রথম এসেছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ঘটনাটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যার নাম আপনি হয়তোবা শুনেছেন। আপনারা জানেন একজন ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল। সাদ্দাতের কথা হয়তোবা আপনারা সকলেই শুনেছেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সাদ্দাতের ঘটনায় বলতে চলেছি। সাদ্দাত এমন একটি ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল এবং নিজে একটি পৃথিবীর মধ্যে জান্নাত তৈরি করেছিল। এবং তার শেষ পরিণতি কি হয়েছিল চলুন তবে শুনে নেওয়া যাক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন একবার মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, হে মালাকুল মৌত আজরাইল, তোমার কি এই পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করার জন্য মায়া হয়েছিল? মানে তোমাকে আমি জান কবজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, আর তুমি সেই ব্যক্তির জান কবজ করার সময় তার জন্য কষ্ট পেয়েছিলে, তার জন্য মায়া হয়েছিল। এরকম কেউ কি তোমার জীবনে আছে? মানে এরকম কি কখনো তোমার মায়া হয়েছিল? তখন মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলায়ে পাক আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমার মায়া হয়েছিল। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, কার জন্য তোমার মায়া হয়েছিল? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার দুইজন ব্যক্তির জন্য খুবই মায়া হয়েছিল। তাদের দুইজনের জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন, আমি সেই ঘটনাই শুনতে চাই, বলো কারা তারা? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে একবার একটি সমুদ্রের মাঝখানে পাঠিয়েছিলেন অনেকগুলো মানুষের জান কবজ করার জন্য। আমি আপনার আদেশ পেয়ে সেই সমুদ্রে চলে যাই। গিয়ে দেখি একটি জাহাজের মধ্যে অনেকগুলো মানুষ, তারা সেই জাহাজ দিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছিল। তারা সফর করছিল। সফররত অবস্থায়
আপনার হুকুম, এখানে যারা আছে সকলেই জান কবজ করতে হবে এবং আমার সেই হুকুম পালন করতে হবে। তারপর সেই জাহাজটিকে ঝড়ের কবলে ফেলে দেই এবং ঝড়ের কারণে জাহাজের ভেতরে থাকা মানুষগুলো একেবারে ভয়ে আতঙ্কে আঁতকে উঠেছিল। সবাই আপনাকে ডাকছিল এবং যারা বেদিন ছিল তারা তাদের প্রভুকে ডাকছিল। এবং এমত অবস্থায় অনেক ছোট্ট শিশু ছিল, অনেক বড় মানুষ ছিল, অনেক ধরনের লোক ছিল, অনেক বৃদ্ধ ব্যক্তি ছিল, কিন্তু তারা সবাই জাহাজের এরকম বাতাস লাগার কারণে ঝড়ের বাতাসের কবলে পড়ে জাহাজটি যখন ঢেউয়ের উপর ঢেউ খাচ্ছিল তখন সবাই ভয় পেতে লেগেছিল এবং সবাই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছিল। কিন্তু তখন কিচ্ছু করার ছিল না, তাদের তো জীবনের শেষ সীমা অতিক্রম করার সময় হয়ে গিয়েছে। তাই আমি তাদের কাছে যাই এবং এক এক করে সকলের জান কবজ করা শুরু করে দেই। জাহাজটিকেও লণ্ড ভণ্ড করে দেই। জাহাজের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, সবাই পানিতে ডুবে সেখানে মারা যায় এবং আমি তাদের জান কবজ করে ফেলি। এমত অবস্থায় একজন মহিলা এখনও বাকি ছিল, যে ছিল একজন গর্ভবতী মহিলা এবং তার বাচ্চা প্রসব করার সময় চলে এসেছিল। আমি যখন তার কাছে যাই তখন গিয়ে দেখি সেই মহিলাটি একটি ভাসমান তক্তা ধরে আছে এবং সেই তক্তায় অনেক কষ্টে উঠে পড়েছে এবং সেখানে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে এবং সে একাকীভাবে কিচ্ছু করার নেই, তাকে সাহায্য করার মতো কেউ নেই এবং সে ছিল সমুদ্রের মাঝখানে ভাসমান পানির উপরে। সেখানে সেই মহিলাটি তার বাচ্চাটিকে প্রসব করে দেয় এবং যখন সেই বাচ্চাটি পৃথিবীর আলোতে এসে একটি চিৎকার দেয় তখন সেই মায়ের ঠোঁটের কোণায় একটি শান্তির হাসি ফুটে ওঠে। সেই মা অনেক খুশি হয়ে যায়। এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে সে বসবাস করছে যে সে তীরে ফিরে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সে অথই সাগরের উপর ভাসছে। এরপরও যখন নিজের সন্তানের চেহারা দেখে তখন সেই মা অনেক খুশি হয়ে যায় এবং তাকে আদর করে কুলে নিতে থাকে। কিন্তু আপনি তখন আমাকে আবার বলেছিলেন, হে মালাকুল মউত, তুমি বিলম্ব করছো কেন? তোমার তো এই মহিলার জান কবজ করার কথা, তুমি এখনই এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। কিন্তু আমি তখন ভাবছিলাম যে মনে মনে এই মহিলার জান কবজ করলে এই শিশুটির কি হবে, কেননা আপনি তো আমাকে এই শিশুটির জান কবজ করার কথা বলেননি। এই শিশুটি কিভাবে বেঁচে যাবে? তখন আমার মনে অনেক মায়া হয়েছিল। আমি অনেক মায়া করেছিলাম যে এই মহিলাটির জান কবজ করে ফেললে এই ছেলেটার কি উপায় হবে, কি পরিণতি হবে, ছেলেটা কিভাবে তীরে ফিরে যাবে, এই কষ্ট আমার হয়েছিল। আর এই কষ্টের মাঝখানে থেকেই সেই মহিলার ওই অবস্থাতেই ওইখানেই আমাকে জান কবজ করতে হয়েছিল। প্রিয় বন্ধুরা, এরপর ওই ছেলেটির কি হয়েছিল এই প্রশ্নই তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? চলুন সেটাও আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই তক্তাটিকে ভাসাতে ভাসাতে এই সমুদ্রের তীরে নিয়ে যায় এবং ওই সমুদ্রের তীরের ওই পারেই ছিল একটি গহীন জঙ্গল। আর সেই জঙ্গলে ছিল অনেক ভাগ ভাল্লুক থেকে হিংস্র অনেক প্রাণী। আর ভাগ্যক্রমে সেই শিশুটির তক্তা ওই জঙ্গলের সামনে ওই সমুদ্র পাড়ে গিয়ে ঠেকে যায় এবং শিশুটি কান্না করতে থাকে, কান্না করতেই থাকে। এদিকে সেই বনের একটি বাঘিনী, যার ছোট্ট ছোট্ট ছানাগুলি সিংহ এসে মেরে ফেলেছে, তার স্তনে অনেক দুধ জমে আছে, তার স্তনে অনেক ব্যথা অনুভব হচ্ছে, তার স্তনগুলি ফুলে গিয়েছে, সে বারবার ঘুরে বেড়াচ্ছে। এই ব্যথা সে আর সহ্য করতে পারছে না এবং তার বাচ্চাদেরকেও সে খুঁজে পাচ্ছে না। এমন সময় সে ওই সাগরের পাড় দিয়ে দৌড়ে দৌড়ে যাওয়ার সময় দেখতে পেল একটি ছোট্ট মানুষের বাচ্চা হাউ মাউ করে কান্না করছে। তখন সেই বাঘিনী সে বাঘের কাছে গেল এবং আস্তে আস্তে সেখানে গিয়ে দেখল যে একেবারেই ছোট একটি বাচ্চা সেখানে শুয়ে শুয়ে কান্না করছে। তখন বাঘিনীর মনে তার ছানাদের কথা মনে পড়ে গেল
এবং সে মনে মনে ভাবতে লাগলো যে আমার ছানারাও তো এরকমভাবে কান্না করত আর আমি তাদেরকে দুধ পান করাতাম। তখন সেই বাঘিনী আল্লাহ তাআলার অলৌকিক কুদরতভাবে সেই বাঘিনী তার স্তন সেই শিশুটির মুখে দিয়ে দেয় এবং সেই শিশুটি সেই বাঘিনীর স্তন থেকে দুধ পান করতে থাকে। এভাবে দুধ পান করতে করতে বাঘিনীর অনেকটা ব্যথা হালকা হয়ে গেল এবং সে তার জিভ দিয়ে বাচ্চাটিকে চাটতে আরম্ভ করলো এবং এখন তার পেটের মধ্যে ক্ষুধা অনুভব হতে লাগলো। সে যে ব্যথার তাড়নায় 2-3 দিন যাবৎ দৌড়াদৌড়ি করছে, তার খাওয়ার কোনো হুঁশ ছিল না, কিন্তু যখনই একটু ব্যথা কমে এসেছে তখন তার ক্ষুধা অনুভব হতে শুরু করেছে। এবার তার এই শিশুটিকে খাওয়ার পালা। এবার তার নিয়ত হচ্ছে যে এখন সে এই শিশুটিকে খেয়ে ফেলবে, যেহেতু তার ব্যথা উপশম হয়ে গিয়েছে। আর এমত অবস্থায় আল্লাহ তাআলা সেই এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তিকে কোনো একভাবে এই সমুদ্র তীরে এনেছিলেন। তখন সেই কাঠুরিয়া দেখতে পেল যে একটি আশ্চর্যজনক ঘটনা, একটি বাঘ একটি মানুষের ছোট্ট বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এটা দেখে সে বিশ্বাস করতে পারছিল না, এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব একটা বাঘ একটা মানুষের বাচ্চাকে দুধ পান করাচ্ছে। তখন তার কাঁধে ছিল একটি বিরাট বড় কোরাল। সেটা নিয়ে এসে আরও সামনের দিকে অগ্রসর হতে লাগলো। যখন কাছাকাছি গেল তখন সেই ব্যক্তিটি দেখতে পেল যে বাঘটি সেই শিশুটিকে জিভ দিয়ে চাটছে এবং তার মুখ আমটাচ্ছে। মানে ব্যাপারটা এমন বোঝা যাচ্ছে যে হয়তোবা আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই বাঘটি এই শিশুটিকে খেয়ে ফেলবে। আর এটা সেই কাঠুরিয়া বুঝে ওঠার সাথে সাথে তিনি সেই বাঘের উপর আক্রমণ করেন এবং তার কাঁধে থাকা কোরালটি দিয়ে সেই বাঘটিকে ভয় দেখাতে থাকেন এবং তিনি ভয় দেখানোর কারণে বাঘটি ভয় পেয়ে আস্তে আস্তে পিছুতে থাকে। একসময় বাঘটি সেখান থেকে দূরে চলে যায় এবং দৌড়াতে থাকে অন্য কোনো শিকার পাওয়া যায় কিনা। এবং এই সুযোগে সেই কাঠুরিয়া সেই বাচ্চা শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পর কাঠুরিয়ার স্ত্রী এই বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেই কাঠুরিয়া বলে যে আমাদের তো কোনো সন্তান নেই এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সন্তান দান করেননি, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সন্তান দিবেন, তাই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানটি দান করেছেন। এই নাও গিন্নি, দেখো কত ফুটফুটে একটি সন্তান। তারপর তার স্ত্রী সেই বাচ্চাটিকে কোলে তুলে নিলেন এবং সেই বাচ্চাটিকে দেখে অনেক শুকরিয়া আদায় করলেন এবং খুশি হলেন যে এই বাচ্চাটি এতটা সুন্দর একটি বাচ্চা এবং এই বাচ্চাটি তারা পেয়েছে। এটাকে তারা লালন পালন করে নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করে তুলবে। আর যেই ভাবনা সেই কাজ, তারা এই শিশুটিকে লালন পালন করা আরম্ভ করে দিল। আশ্চর্যের বিষয় হচ্ছে শিশুটির চেহারা এতটাই সুন্দর ছিল যে এতটাই অমায়িক ছিল যে যে কেউ দেখলে সেই শিশুটির দিকে তাকিয়ে থাকবে। এরকম একটি ছোট্ট শিশু, এত কিউট শিশু যেটা ওই এলাকায় আর ছিল না। ওই রাজ্যের রাজা আবার এই জঙ্গলে এসেছিল শিকার করতে। শিকার করতে করতে একটা সময় এই কাঠুরিয়ার বাড়ির সামনে এসে পৌঁছে যায় এবং তার সাথে মন্ত্রী সহ সেনাপতি সহ অনেক সৈন্যবাহিনী ছিল। কিন্তু সেই রাজা যখন হঠাৎ করে দেখতে পেল যে একটি ছোট্ট ছেলে এদিকে খেলা করছে, একা একাই সে খেলা করছে, তখন ওই রাজা ওই ছেলেটিকে লক্ষ্য করে তার কাছে গেলেন এবং গিয়ে দেখলেন যে অনেক সুন্দর চেহারার অধিকারী একটি ছেলে, যাকে দেখে মনে হচ্ছে যেন কোনো রাজপুত্র। তখন সেই ছেলেটিকে জিজ্ঞেস করা হলো, তোমার পরিচয় কি? তখন সেই ছেলেটি বলল, আমি এই বাড়িতে থাকি, এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাবা একজন কাঠুরিয়া। তখন কাঠুরিয়াকে ডাকা হলো এবং কাঠুরিয়াকে বলা হলো, আপনি আপনার ছেলেটিকে আমাকে দিয়ে দিন, আমি প্রয়োজনে আপনাকে অনেক অর্থকড়ি দিব। আরেকটা কথা, আপনি আপনার ছেলেকে মহলে গিয়ে দেখে আসতে পারবেন এবং তাকে আদর করতে পারবেন, কিন্তু সাবধান, আপনি কাউকে বলতে পারবেন না যে এই ছোট্ট শিশুটি আপনার। তারপর সেই ব্যক্তিটি কিছুতে রাজি হতে চাইল না। তখন সেই রাজা বলল, আমার রাজ্যে থাকলে আমার কথা মানতেই হবে, আপনাকে আমি অনেক অর্থকড়ি দিব, আপনাকে সুন্দর বাড়ি নির্মাণ করে দিব,
আপনাকে আমি সব দিব, বিনিময় আপনি আপনার এই ছেলেকে আমাকে দিয়ে দিন। তারপর সেই ছেলেটিকে রাজামশাই নিয়ে গেলেন এবং পর্যায়ক্রমে রাজার মৃত্যুর পর সেই ছেলেটি হলো এই রাজ্যের একমাত্র রাজা এবং সে সমস্ত রাজ্যের রাজাদেরকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিল। সমস্ত রাজ্যের রাজারা তার কথা মতো চলতো, তার মর্জি মতো চলতো, সে যখন যা বলতো তাই করত। এভাবে একটা সময় সে মুসলমানদের একটা কথা শুনতে পেল এবং তার কাছে দাওয়াত পৌঁছালো যে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য জান্নাত নির্মাণ করেছেন। মুসলমান যারা নেককার বান্দা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যারা বদকার থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা শোনার পর তার একটা জেদ হলো। সে বলল, আমি দুনিয়াতেই এই সুন্দর জান্নাত তৈরি করতে চাই। জান্নাতের ভেতরে কি কি থাকবে আমাকে বলো। তখন একজন বলল, জান্নাতের ভেতরে থাকবে মধুর নহর, দুধের নহর, শরাব, অনেক সুস্বাদু ফল এবং হুর গিলমান। আপনি যখন যা চাইবেন সামনে তাই চলে আসবে। আপনার যা মনে চাইবে আপনি তাই খেতে পারবেন। আপনার চির সুখের জায়গা থাকবে জান্নাত এবং আপনি কখনোই সেখানে কোনো ক্লান্তি এবং ব্যথা বেদনা এবং অসুস্থতা অনুভব করতে পারবেন না। আপনার জান্নাত থাকবে সুসজ্জিতময় একটি জান্নাত। তখন এগুলো শোনার পর সেই সাদ্দাত নিয়ত করল, আমি এই পৃথিবীতে জান্নাত নির্মাণ করব। আমি আল্লাহর তৈরি জান্নাতে থাকব না, আমি নিজের তৈরি জান্নাত করে সেখানে থাকতে চাই। আমার তো আর ধন সম্পদ কম নেই যে আমার আল্লাহর জান্নাতে থাকতে হবে। আমি নিজেই তো একটি জান্নাত নির্মাণ করতে পারবো, আমার আল্লাহর জান্নাতে কেন থাকতে হবে? প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন এই ছেলেটিকে আল্লাহ তাআলা কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন। ছেলেটির মা কিভাবে তাকে প্রসব করেছিল, কিভাবে আল্লাহ তাআলা তাকে বাঘের দুধ খাইয়েছিল এবং কিভাবে পর্যায়ক্রমে সে এই রাজ্যের রাজা হয়ে গেল। আশ্চর্যের বিষয় হচ্ছে সে ছিল পুরো পৃথিবী জুড়ে একজন পাওয়ারফুল বাদশাহ, একজন পাওয়ারফুল রাজা। তাকে দেখে সবাই ভয় পেত। এই সাদ্দাত তখন চিন্তা করলো যে আমি নিজে একটি জান্নাত নির্মাণ করতে চাই। তখন সে সভা পরিষদে তার মন্ত্রী, সেনাপতি এবং যারা ছিল সবাইকে লক্ষ্য করে বলল, তোমরা সুন্দর সুন্দর জিনিস সংগ্রহ করো জান্নাত নির্মাণের জন্য এবং পুরো পৃথিবী জুড়ে সৈন্যবাহিনী এবং আমাদের লোক ছড়িয়ে ছিটিয়ে দাও। পৃথিবীর আনাচে কানাচে থেকে বিশ্ব সুন্দরী, যারা সবচাইতে সুন্দরীর অধিকারী, সেই সমস্ত নারীদেরকে এখানে এসে হাজির করো। তাদেরকে দিয়ে আমি এই জান্নাতের হুর বানাবো। এরপর তাই করা হলো। সুন্দর করে দুধের নহর তৈরি করা হলো, মানে দুধের নদী তৈরি করা হলো, মধুর নহর তৈরি করা হলো এবং সেখানে যাবতীয় কারুকার্য সম্পূর্ণ করা হলো। দামি দামি পাথর দিয়ে বাড়ি নির্মাণ করা হলো এবং যাবতীয় পশু পাখি এবং ফলমূল গাছ থেকে শুরু করে যা কিছু আছে, যা কিছু শুনেছে সব কিছুই করলো। এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হলো যে পৃথিবীতে সে জান্নাত নির্মাণ করছে। তার জেদ হচ্ছে সে জান্নাতে থাকবে না, রবের তৈরি জান্নাতে থাকবে না, সে তার পার্সোনাল তৈরি, নিজের তৈরি, নিজের জান্নাতে থাকবে। কিন্তু বোকা কখনোই বুঝেনি যে এই পৃথিবীর হায়াত অতি সামান্য, সে যে কোনো সময় মারা যেতে পারে। তারপরও সে এরকম একঘেয়ামি করতে লাগলো এবং সে এভাবেই চলতে লাগলো। তারপর পর্যায়ক্রমে সাদ্দাত তার জান্নাতটি তৈরি করে ফেলল এবং ফাইনালি ডেট দেওয়া হলো, আমি অমুক তারিখে জান্নাতে উঠতে চাই এবং আমি আমার জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে চাই। এরপর সমস্ত কিছু কমপ্লিট করা হলো। তারপর সে জান্নাতে উঠবে এবং জান্নাতের দরজার সামনে তাকে অনেক মানুষজন মিলে নিয়ে গেল এবং সে ছিল একটি ঘোড়ার পিঠে এবং চলতে চলতে এক সময় জান্নাতের গেটের সামনে সে উপস্থিত হয়ে গেল। এমন সময় সেই সাদ্দাত দেখতে পেল যে একজন অসহায় বৃদ্ধ ব্যক্তি চাদর মুড়ি দিয়ে তার সামনে, তার জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে। সাদ্দাত এটা দেখে অনেক রেগে গেল এবং বলল, আজকের এই চমৎকার শুভ দিনে
এখানে আবার মিসকিন কোথা থেকে আসলো? এই তোমরা কে কোথায় আছো? এই ফকিরটাকে এখান থেকে সরাও। তখন সবাই লক্ষ্য করে দেখলো সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আসলে অন্য লোক কিভাবে দেখবে? হজরত মালাকুল মউত যে ফকিরের বেশে এখানে চলে এসেছে, এখন কিভাবে তাকে অন্য লোক দেখতে পারে? যার জান কবজ করার জন্য এসেছে একমাত্র সেই তো দেখতে পাবে। কিন্তু কোনো লোক এগিয়ে গেল না, কারণ সেখানে কেউ ছিল না। তারপর সেই ফকিরের বেশে আসা হজরত মালাকুল মউত তার কাছে আসলো এবং তার ঘোড়ার লাগাম ধরে ফেলল। তারপর বলল, সাদ্দাত, তুমি কোথায় যাও? তখন সাদ্দাত বলল, এই ফকির, তুমি কেন আমার সময় নষ্ট করছো? আমাকে আমার তৈরিকৃত জান্নাতের ভেতরে প্রবেশ করতে দাও। এরপর বলল, তুমি কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে অথচ তোমার সময় শেষ হয়ে গিয়েছে? এই কথাটা শোনার পর সাদ্দাতের শরীরটা একেবারে ফুলে গেল এবং ঝাঁকি মারল। সাদ্দাত ভয়ে আঁতকে উঠে বলল, মানে কি? তুমি কি বলতে চাও? আর তোমার পরিচয় কি? তখন হজরত মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি হচ্ছি মালাকুল মউত। এই পুরো পৃথিবী জুড়ে যত মানুষ ইন্তেকাল করে সকলের জান আমি কবজ করে থাকি এবং আমি সেই ব্যক্তি যার হাতে সকলের জান শেষ হবে। তোমার সময় শেষ হয়ে গিয়েছে সাদ্দাত, তোমার চলে যাবার সময় হয়েছে। তখন সাদ্দাত বলল, ভাই আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও। আমি এতদিন কষ্ট করে যে জান্নাত নির্মাণ করেছি, আমি এত কষ্ট করে এত শখ করে যে জান্নাত নির্মাণ করেছি, আমি এখন অবধি পর্যন্ত সেই জান্নাত আমার নিজের চোখ দিয়ে দেখতে পারিনি। আমি তো মৃত্যুর পর হয়তো বা আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হব। আমি তো আল্লাহ তাআলার নাফরমানি করেছি, আমি তো জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাই আমার তৈরি জান্নাতটাই আমি দেখতে চাই। আজরাইল, তুমি আমাকে দয়া করে একটু সময় দাও। তখন মালাকুল মউত বললেন, আসলে বন্দুক থেকে গোলা বেরিয়ে গেলে সেটা আর ঠেকানো সম্ভব হয় না। তোমার হুকুম হয়ে গিয়েছে, আর আমি আজরাইল আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করতে পারি না। যখন যার নিয়ে যাওয়ার হুকুম হয়ে যায় আমি তাৎক্ষণিক তাকে নিয়ে চলে যাই। তোমার আর 1 মিনিটের সময় হবে না। তোমার যে চলে যাওয়ার সময় এসে গিয়েছে, এবার তোমাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু সাদ্দাত চালাকি করে একটি পাও জমিনে ফেলে দিল। সে চাইল যে দৌড় দিয়ে হলেও সে যেন তার জান্নাতটা এক নজরের জন্য দেখতে পারে এবং তারপর তার জান কবজ করে নিয়ে চলে যাক, তাতে তার কোনো কিছু যায় আসে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম এমত অবস্থায় এক পা মাটিতে এবং এক পা ঘোড়ার পিঠে চড়া অবস্থায় সাদ্দাতের জান কবজ করে নিল এবং সাদ্দাতের মরদেহ সেখানে থপাস করে পড়ে গেল। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল এবং তাড়াতাড়ি সেখানে গিয়ে সাদ্দাতের দেহ ধরে ফেলল এবং ধরে ফেলার পর বলল, কি হয়েছে মহারাজ, আপনার কি হয়েছে? আপনি উঠুন, আপনি তো জান্নাতে প্রবেশ করার জন্য এখানে এসেছেন। কিন্তু তাদের মহারাজ কোনো উত্তর দিল না। তারপর একজন বুদ্ধিমান ব্যক্তি তাকে চেক করে দেখলেন সে এক্সপায়ার হয়ে গিয়েছে, অর্থাৎ সে মারা গিয়েছে। তখন সেখানে উপস্থিত সকলকে ঘোষণা করে শুনিয়ে দেওয়া হলো, আমাদের মহারাজা আজকে এই অবস্থায় জান্নাতের গেটে এসে মারা গিয়েছেন। আফসোসের বিষয় হচ্ছে তিনি তার তৈরিকৃত এত চমৎকার জান্নাতটি দেখতে পারিনি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব এসে ভয়ঙ্করভাবে সেই জান্নাতটিকে ধ্বংস করে দেয়। প্রিয় বন্ধুরা, এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, তাহলে তোমার ওই মহিলার জান কবজ করার সময় অনেক মায়া হয়েছিল, তাই না? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, জি আমার রব, আমার ওই মহিলার জান কবজ করার জন্য মায়া হয়েছিল। কিন্তু কেন তোমার ওই মহিলার জান কবজ করার জন্য মায়া হয়েছিল? তখন মালাকুল মউত বললেন, শুধুমাত্র ওই শিশু সন্তানটির জন্য। ওই শিশু সন্তানের কি উপায় হবে এই চিন্তা করে আমার মায়া হয়েছিল। আসলে ওই মহিলার জন্য আমার মায়া হয়নি, মূলত মায়াটা হয়েছিল ওই শিশু সন্তানের জন্য। এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তুমি না বলেছিলে 2 জনের জন্য তোমার মায়া হয়েছিল?
তাহলে আরেকজনকে? তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আরেকজন হচ্ছে এই সাদ্দাত, যাকে আমি এমনভাবে জান কবজ করে এনেছিলাম যে এক পা ছিল জমিনে, আরেক পা ছিল ঘোড়ার পিঠে। তাকে জান কবজ করার সময় সে আমাকে এমনভাবে ভাই ভাই বলে ডাকছিল এবং এমন কাকুতি মিনতি করছিল, এমনভাবে কান্না করেছিল যেটা ইতিপূর্বে কেউ আমাকে এরকম বলেনি, এবং এর জন্য তার প্রতি অনেক মায়া হয়েছিল। বেচারা অনেক কষ্টে দুনিয়ার জমিনে তোমার সাথে নাফরমানি করে একটি জান্নাত নির্মাণ করেছিল, কিন্তু সে যখন বলছিল যে আমি তো জাহান্নামেই যাব, তাহলে একটা বার আমাকে আমার তৈরিকৃত জান্নাতটা দেখতে দাও, যেটা হয়তো আমি আখেরাতেও দেখতে পারবো না। যদিও আখেরাতের জান্নাতের কাছে দুনিয়ার জান্নাত কিছুই না, কিন্তু আপনার হুকুম ছিল যে তাকে তখনই জান কবজ করে আপনার কাছে নিয়ে আসতে হবে। তাই তাকে আমার সেই অবস্থাতেই সেই মুহূর্তে জান কবজ করতে হয়েছিল। কিন্তু আমার খুব কষ্ট লেগেছিল তার এই আহাজারি গুরি, তার এই কাকুতি মিনতি শুনে আমার অনেক কষ্ট লেগেছিল। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, একটা মানুষের জন্য তোমার দুইবার মায়া হয়েছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, এটা আপনি কি বলছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে একটু খুলে বলুন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ওই যে তুমি একটা শিশুর জন্য মায়া করেছিলে, তার মায়ের জান কবজ করার সময় ভেবেছিলে এই শিশুটির কি উপায় হবে। ওই শিশুটির জন্য তোমার যে মায়া হয়েছিল, এটাই সেই শিশু যাকে তুমি সাদ্দাত নামে চিনতে। এই সাদ্দাতের জান কবজ করার সময় তোমার মায়া হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, একটা লোকের জন্য তোমার দুইবার মায়া হয়েছিল, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কি জানো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি সেটা আমাকে বলুন। কষ্টের বিষয় হচ্ছে একটা লোকের জন্য তোমার মায়া হয়েছে, কিন্তু সেই লোকটা আমাকে চিনল না। তুমি কি জানো, তুমি যে তাকে জান কবজ করতে আনতে গিয়েছিলে, তোমার কাছে এসে যেভাবে ডাকাডাকি করেছিল, তোমাকে যেভাবে রিকোয়েস্ট করেছিল, আমি অপেক্ষায় ছিলাম সে যদি একবার আমাকে ডাক দিয়ে ফেলতো, যদি বলতো হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তাহলে আমি সাথে সাথে তাকে রক্ষা করতাম। আর সে যদি বলতো হে আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি ভুল করেছি, আমার সামনে মালাকুল মউত চলে এসেছে, তুমি আমার তাওবা করার তৌফিক দান করো, এবং আমি তাওবা করে নিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি সাথে সাথে আমার সেই সাদ্দাতের ডাক কবুল করে নিতাম এবং আমি তাকে মাফ করে দিতাম। আমি বারবার তাকিয়েছিলাম সাদ্দাতের মুখের দিকে, যে ওই দুই ঠোঁটখানার ভেতর দিয়ে যদি একটা বার আমার নাম বেরিয়ে আসতো, তাহলে আমি আমার এই নাফরমান বান্দাকে সাথে সাথে মাফ করে দিতাম। কিন্তু আফসোসের বিষয় হলো, সাদ্দাত একটা বারের জন্য আমাকে ডাক দিল না। সে শুধু তোমাকেই ডাকলো এবং তোমার কাছে রিকোয়েস্ট করলো, তোমাকেই বলল, বেয়াকুব হতবাগা, তুই যদি একটা বার আমাকে ডাক দিতি, তাহলে আমি আল্লাহ তোকে সাথে সাথে ক্ষমা করে দিতাম, মাফ করে দিতাম এবং তোকে একেবারে অরিজিনাল জান্নাতে প্রবেশ করিয়ে দিতাম। কিন্তু সাদ্দাত আফসোসের সঙ্গে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার দয়া এবং মায়া এবং ভালোবাসা প্রকাশ করার জন্যই হয়তোবা এই ঘটনাটি আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্য একটি নজির হিসাবে রেখে দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমাদের জন্য এটাই, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, তাহলে যে কোনো উপায়, যে কোনো রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে তাকে উদ্ধার করেন। যেমনটা সাদ্দাতকে জন্মের পর করেছিলেন, সেই সমুদ্রের ভেতর থেকে একেবারে সমুদ্র পাড়ে নিয়ে এসেছিলেন এবং একটি বাঘিনীর দুধ পান করিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেছিলেন এবং তাকে হেফাজত করেছিলেন, সেই সাথে তাকে সম্মান দান করেছিলেন। পুরো পৃথিবী জুড়ে তার বাদশাহীর খবর ছড়িয়ে পড়েছিল এবং তাকে সবাই চিনত। এমন সম্মানিত একজন ব্যক্তি করেছিলেন, অনেক ধন সম্পদের মালিক করেছিলেন, অনেক সৌন্দর্য দান করেছিলেন, অনেক সুস্বাস্থ্য দান করেছিলেন। সৌন্দর্য, সুস্বাস্থ্য, ধন সম্পদ, মান সম্মান, টাকা কড়ি কোনো কিছুর অভাব তার ছিল না। কিন্তু অভাব ছিল একটা, সেটা হচ্ছে সেই সাদ্দাত আল্লাহ তাআলাকে একদমই সহ্য করতে পারতো না। আল্লাহ তাআলার নাম শুনলেই তার গা জ্বলে উঠত, আর এই সাদ্দাতের কপালে হেদায়েত ছিল না। বিষয়টা হচ্ছে এরকম যে
সে কখনোই কালেমা পড়ে মুসলমান হতে চাইতো না, সে মুসলিম ধর্মকে ঘৃণা করত। আর এই সাদ্দাত যখন নিজে জান্নাত তৈরি করলো এবং সে যখন জান্নাতের ভেতরে প্রবেশ করার জন্য জান্নাতের গেটে গেল, তখন যখন মালাকুল মউত এসে তখন ধরে ফেললো এবং তাকে বলল যে তোমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন অবধি পর্যন্ত যদি সাদ্দাত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিত এবং আল্লাহকে ডাক দিত এবং ক্ষমা চাইতো, তবে সাদ্দাতের এই অবস্থা হতো না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমাদের জন্য শিক্ষা। আমি আবারও বলছি, আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন, আল্লাহ তাআলা যদি চায় আপনাকে হেফাজত করবেন। আর আপনি যতই টাকা পয়সা এবং ধন সম্পদের মালিক থাকেন না কেন, আল্লাহ তাআলা যদি চায় আপনার ক্ষতি করবেন অথবা আপনাকে শেষ করে দিবেন, তাহলে একটা সেকেন্ড আপনি পাবেন না। আপনার লোকজন, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার মান সম্মান, আপনার ইজ্জত, আপনার পাওয়ারফুল ব্যক্তিত্বদের সাথে সুসম্পর্ক কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যদি দেশের প্রেসিডেন্টও হন, আপনাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। কোনো মানুষকে যেরকম সময় দেওয়া হয় না, আপনাকেও দেওয়া হবে না। সুতরাং অহংকার, অহমিতা বন্ধ করুন, সব কিছু থেকে নিজেকে বের করে আনুন এবং আল্লাহ তাআলা সাদ্দাতের সাথে কি করেছেন সবই তো ইতিমধ্যে শুনলেন। এই সব কিছু মাথায় রেখে জীবনযাপন করুন। অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখুন। সুদ, ঘুষ এবং জেনা, ব্যভিচার, মদ পান, জুয়া এরকম খারাপ হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুন্নত মোতাবেক জীবনযাপন করুন। ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষামান দেখতে পাবেন। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে বড়িয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।